আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু ওয়ার্ডস অন ডে 15। দেখতে দেখতে আমাদের জার্নি প্রায় 1/4% শেষ হয়ে গেছে। তো প্রথম দিকেই যদি আমি আজকের ওয়ার্ডগুলো দেখি, এই ওয়ার্ডগুলো তুলনামূলকভাবে সহজ, এরপরে দেখা দিচ্ছে কেমনে মনে রাখতে পারেন। আরেকটা জিনিস, মেইন জিনিস হলো কত তাড়াতাড়ি শেষ করা যায়, এটা মেইন জিনিস না। মেইন জিনিস হলো কত তাড়াতাড়ি আপনি এই জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারছেন, আপনার মাথায় গেঁথে গেছে। তো অনেকেই দেখবেন যে কমেন্ট করতেছে অথবা পোস্ট করতেছে আমার হোয়াটসঅ্যাপ ওয়ান শেষ, আদৌ কি তাদের শেষ হয়েছে কিনা সন্দেহ। তো আগে দেখবেন যে আপনি কতটা ভালো মতো শেষ করতে পারছেন, নাকি আপনাকে কোনো একটা ওয়ার্ড ধরলেই আপনি পারতেছেন কিনা। তো প্রথম ওয়ার্ডটা হলে কি, ডেকেডেন্ট। ডেকেডেন্ট অর্থ হলে নৈতিক অবক্ষয় অথবা অবক্ষয়, মেইনলি নৈতিকতার দিক থেকে অবক্ষয় আসে। তো ডেকেডেন্টকে মনে রাখবেন কি দিয়ে, ডেকে দিয়া, কি দিয়ে, ডেকেই। আমরা জানি কি ডেকেই মানে কি, কমায় যায় না, অর্থাৎ ধীরে ধীরে ক্ষয় হতে থাকা। তো ডেকেডেন্টকে মনে রাখবেন ডেকে দিয়ে। পরের ওয়ার্ডটা ডেসিমেট, এটা অনেক কঠিন একটা ওয়ার্ড লাগতে পারে, কিন্তু সহজে বোঝাচ্ছি, বেশিরভাগ ধ্বংস করে ফেলা। তো ডেসিমেটকে কেন মনে রাখবেন, ডেসিমেট মানে কি, আপনার ধরেন দেশি কোনো একটা ফ্রেন্ড আছে, অর্থাৎ দেশি কোনো একটা ফ্রেন্ড আছে, ধরেন তারা কি একটু উগ্র টাইপের হয় না, অর্থাৎ তারা ধরেন কি, তারা একটু মানে যখন তারা একটা কোনো কাজ ধরে তারা একদম সবকিছু ধ্বংস করে ফেলে না, মানে এটা করেই ছাড়ে না। তো ডেসিমেটকে কি দিয়ে মনে রাখবেন, ডেসিমেট দিয়ে। পরবর্তী হলো ডেকোরাস। ডেকোরাস অর্থ হলো যথাযথ অথবা সজ্জিত। এটা সহজে মনে রাখা যায়, ডেকোরেশন থেকে আসছে। কোথা থেকে আসছে, ডেকোরেশন থেকে। তো ডেকোরেশন মনে রাখবো। পরবর্তী হলো ডেডিউস, অথবা এটা মানে হলো কোনো প্রমাণের উপর ভিত্তি করার সিদ্ধান্ত, অথবা একদম মানে মানে আপনি একদম আত্মবিশ্বাস এটা হবেই হবে। তো ডিডিউস কে কিভাবে মনে রাখবেন, ডোজ দেয়। যেমন ধরেন ডক্টর যেই ডোজই দেয়, আপনারা কি একদম বিশ্বাস করে খান না যে কোনো একটা ওষুধের ডোজ দেয়। তো ডিডিউস কে কি দিয়ে মনে রাখবেন, ডোজ দেয়া। পরের ওয়ার্ডটা ডিফাইন, এটা অনেক মানে কমন একটা ওয়ার্ড। এরপরে ওয়ার্ড ডেফারেন্স, এটা অনেকবার আসছে আইবি এক্সামে। ডেফারেন্স মানে হলো অন্যের ইচ্ছার প্রতি বশ্যতা অথবা সম্মান দেওয়া কাউকে। এটা মনে রাখতে পারেন কি, ডিফারেন্স একটা শব্দ বলছিলাম না, ডিফারেন্স। ডিফারেন্স মানে কি, অমিল। অমিল। তো ডিফারেন্সের উল্টা হলে কি, ডেফারেন্স মানে কি, সম্মান প্রদান করা। পরের ওয়ার্ডটা হলো ডেফিনেটিভ, এটা অনেক কমন একটা ওয়ার্ড। এই যে পড়ি না আমরা গেমস এর ডেফিনেটিভ এডিশন, এটা হলো মেকআপের ডেফিনেটিভ এডিশন। ডেফিনেটিভ মানে চূড়ান্ত, এটা সহজে মনে থাকবে। পরবর্তী, এটা অনেক কমন একটা ওয়ার্ড, ডিজেনারেট মানে অবনতি ঘটানো। এটাকে মনে রাখবেন জেনারেটের উল্টা হলে কি, ডিজেনারেট। তো জেনারেট দিয়ে মনে রাখতে হবে, জেনারেট মানে কি, কোনো কিছু তৈরি করা। আর ডিজেনারেট মানে কি, কোনো কিছু ধ্বংস করে দেওয়া। পরবর্তীটাও কমন ওয়ার্ড, ডিলিটোরিয়াস, এটা মানে হলো ক্ষতিকর। তো এটার মনে রাখবেন ডিলিট দিয়ে, সহজে মনে রাখা পসিবল। এই ওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আইবি এক্সাম অনেকবার আসছে। ডিলিউজ। ডিলিউজ অর্থ কি, প্রতারণা করা। তো এটা কেমন মনে রাখবেন, ডিলিউশন দিয়ে মনে রাখতে পারবেন, ডিলিউশন অথবা ইলিউশন দিয়ে মনে রাখতে পারবেন। পরে হলো ওয়ার্ডটা, এটা অনেক ইম্পর্টেন্ট এবার জন্য, ডিলিউজ, এটা পাশে স্টার দিয়ে রেখে। ডিলিউজ মানে কি, বন্যা। বন্যাকে কি দিয়ে মনে রাখতে পারেন, হিউজ দিয়ে, মানে কি হিউজ বন্যা হয় না, আমাদের এবার বন্যা হচ্ছে অনেক বেশি। তো ডিলিউজে কি দিয়ে মনে রাখবেন, হিউজ দিয়ে। এটা কিন্তু বারবার আসছে, এটা বারবার পাশে লিখে টিএম দিয়ে, ঠিক আছে, টিএম। পরবর্তী হলো ডেমোগজ, এটা অনেক বেশি, এবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই পাশের ওয়ার্ডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কেন টিএম দিছি এখন বুঝলাম। ডেমোগজ, ডেমোগজ মানে বড় বড় কথা, মানে মেইনলি নির্বাচনের আগে রাজনীতিবিদরা যে বড় বড় কথা বলে না, প্রতিশ্রুতি দেয় না, ওটারই ডেমোগজ বলা হয়েছে। জনগণকে বড় বড় কথা শোনানো। ডেমোগজ অনায়াসে মনে রাখতে পারেন, সমস্যা নাই। পরবর্তী ডেনজেল, ডেনজেল মানে বাসিন্দা, এটার মনে রাখবেন জেনজি দিয়ে। কি দিয়ে, জেনজি। এমনকি আমরা জেনজি না সবাই, জেনজি। ডেনজেল মানে কি, বাসিন্দা, এটার মনে রাখবেন কি, জেনজি। অনেক সহজে মনে রাখা পসিবল। ডিপ্রেভিটি মানে হচ্ছে মারাত্মক দুর্নীতি, এটা মনে রাখবেন পভার্টি দিয়ে। ঠিক আছে, পভার্টি দিয়ে। ডিপ্রিকেট মানে হলো অসম্মতি প্রকাশ, এটা একটু বারবার প্র্যাকটিস করে, এটা বারবার আসছে এক্সামে, বারবার আসছে। ডিপ্রিকেট মানে কি, অসম্মতি প্রকাশ করা। এখন এটা বিভিন্ন টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, আমার এটা আগে থেকে মুখস্থ ছিল। তো ডিপ্রিকেটটা ধরেন ইয়া দিয়ে মনে রাখতে পারেন, ক্রিকেট দিয়ে মনে রাখতে পারেন, অথবা প্রেডিকশন দিয়ে মনে রাখতে পারেন। আপনার প্রেডিকশনের সাথে মন মিলতেছে না, যে প্রেডিকশন। ডিপ্রিকেট, অসম্মতি প্রকাশ করা। পরবর্তী ডিরাইট, অর্থাৎ কাউকে উপহাস করা, অথবা কারো ক্লাস, আপনার ধরেন ছোট ক্লাস শ্রেণী, ধরেন রিক্সাওয়ালা, অথবা ওদেরকে হলে উপহাস করা, এটার বোঝায়। তো ডিরাইট কি দিয়ে মনে রাখবেন, রাইট দিয়ে। যে রিক্সাওয়ালাদের কি রাইট খারাপ দেখায় না, মানে এমন না, মানে ধরেন ওই মনে রাখার মতো টেকনিক দিয়ে, যে রিক্সাওয়ালাদেরকে রাইডদেরকে কি উপহাস করা হচ্ছে তাদের রাইড দেখে। অথবা ধরো অনেকে মোটরসাইকেল চালায়, অনেক কম দামি মোটরসাইকেল চালায়, তাদের কি রাইড দেখে উপহাস করা। আর লাস্ট ওয়ার্ডটা হলো গিয়ে ডেরোগেটরি, অনেক কষ্ট, অনেক ইয়া টাইপের, মানে কঠিন একটা ওয়ার্ড লাগতে পারে, কিন্তু এটা সহজে মনে রাখবেন কি, ডিগ্রেড দিয়ে। কি দিয়ে,
ডি গ্রেড, ডি গ্রেড। তো ডি গ্রেড ধরেন কেউ যদি ডি গ্রেড পায় তাহলে কি সামান্য স্বাভাবিকভাবে সে মর্যাদাহীন, তাকে কেউ মর্যাদা দিবে না তেমন একটা বাসায়। তো এইভাবে ধরুন মনে রাখতে পারেন। আর এখন থেকে 1 থেকে 15 আমি মনে হয় একটা পরীক্ষা নেব, যদি চান যে ডে 1 থেকে ডে 15 একটা পরীক্ষা নেই, তাহলে আপনি বললেন অথবা কমেন্ট বক্সে লিখেন, কমেন্ট বক্সে লিখেন যে আমি একটা যাতে একটা পরীক্ষা নিতে পারি। আসসালামু আলাইকুম।